ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, রাকাতুল ফজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয়। ফজরের নামাজের সুন্নতটা যদি পারেন বাসায় পড়বেন। ঘড়ির দিকে তাকাইছেন, তাকায় দেখেন 20 মিনিট বাকি আছে, বাস সুন্নতটা বাসায় পড়েন। এক, প্রথম কাজ সুন্নত বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন। দ্বিতীয় কাজ, ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। বলেন প্রথম রাকাতে কোন সূরা? আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। নবীজি মসজিদে আসছে, এক সাহাবা নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। তো নামাজের সূরা ফাতিহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে। তো নবীজি শুনে ফেলছে আস্তে কানে দিয়া। তো নবীজি শোনার পর বললেন, হাযা আব্দুন আরাফা রাব্বাহ, এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে। দ্বিতীয় রাকাতে সাহাবা পড়লেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ নবী বললেন হাযা আব্দুন আমানা বিরাব্বি, এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে। এজন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন, ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। আরেকটা সুন্নতে আমলটা করবেন, বলবো মাগরিবের পরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ যদি পারেন। বাকি ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন? কুল্লিয়া আইয়ুহাল কাফিরুনের মাধ্যমে প্রথম রাকাতে আপনি বুঝাইতেছেন আমি যত শিরক সব বর্জন করলাম, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়ার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম। আরেকটা আমল যদি পারেন, যদি সম্ভব হয়, এটা ওলামারা পারবে, আপনারা যদি পারেন আর কি, কোরআন শরীফ মুখস্থ সাধারণদের মধ্যে মুখস্থ করার একটা আয়াত মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? সূরা বাকারার 136 নম্বর আয়াত ফজরের প্রথম রাকাতে মাঝে মাঝে, সূরা বাকারার 136 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এটা এক রাকাতে, ফজরের প্রথম রাকাতে। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। ফজরের প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার 136 নম্বর আয়াত, দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত। তাহলে এবার আসেন, প্রথমে গেল ফজরের সুন্নত, বেশি সময় থাকলে ঘরে বলে নেবেন। দ্বিতীয় নম্বরে গেল প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার 136 নম্বর আয়াত, দ্বিতীয় রাকাতে 64 নম্বর, মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের 64 নম্বর আয়াত। 3 নম্বর কাজ, সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বা জিবরাইলা ওয়া মিকাইলা ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা সালাসা মাররাত আউযু বিকা মিনান নার সালাসা মাররাত। বাংলায় বলবেন, হে জিবরাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। এটা 3 বার বলবেন। ফজর পড়লেন, সুন্নত পড়লেন, সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জিবরাইলের রব, মিকাইলের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। 3 বার বলবেন। এটা বলার পর চতুর্থ কাজ, ফজরের সুন্নত পড়া বিবির দিকে তাকাইবেন। যদি ঘরে পড়েন, কার দিকে তাকাবেন? বিবির দিকে তাকানোর পর আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কুনতু মুস্তাইকিজাতান, আমি যদি জাগ্রত থাকতাম, হাদ্দাসানি, আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন। তাহলে মনে রাখবেন, ফজরের সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত, কথা বলবেন। এই নিয়তে কথা বলবেন, আমার নবী তার বিবির সাথে কথা বলতেন, আমিও বিবির সাথে কথা বললাম, আল্লাহ নবীর সুন্নত আদায় হয়ে যায়। আম্মা জান বলেন, ফাইন কুনতু নাইমা, নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত, আই ফাজানি, আমাকে জাগায়া দিতেন। তাহলে সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর আপনার 2 কাজ। 1 নাম্বার, যদি দেখেন বিবি জাগ্রত, কথা বলবেন। যদি দেখেন বিবি ঘুমন্ত, তাহলে বিবিকে জাগায়া দিবেন। এই গেল চতুর্থ আমল। পঞ্চম আমল যদিও করতে বলবো, আমি বলবো আপনারা বেশিক্ষণ করেন না। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আছে, আল্লাহ নবী সুন্নত পড়ার পর ইত্তজা আলা শিক্কিহিল আইমান, নবীজি ডান কাত হয়ে একটু শুইতেন। আপনারা শুইলে তো ঘুমাই যাবেন। ফজরের সুন্নত পড়ার পর হযরত বেলাল ডাকার আগ পর্যন্ত নবীজি একটু ডান কাত হয়ে শুইতেন, আপনারা তো ঘুমাই যাবেন। আপনারা কি করবেন? পুরোটা করা দরকার নাই, একটু ডান কাত হয়ে শুয়ে আবার উঠে যাবেন। কেন? আমার নবীজি করছে তাই করলাম। সুবহানাল্লাহ, নবীজি করছে তাই আমি একটু নবীর সুন্নত পালন করলাম। কি বলেন? ইনশাআল্লাহ করা যায় না? যদি ঘরে করেন আর কি, আল্লাহ তৌফিক দান করেন। এটা যারা তাহাজ্জুদ পড়ে তারা কিন্তু এই আমলগুলো করে নিয়মিত। আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান। ভাই, একদিন নবীর সুন্নত পালন করেন না, একটা দিন করেন, অন্তত কিয়ামতের মাঠে বলতে পারবেন। তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে সুন্নত পড়ছিলাম, সুন্নতের পর বিবিরে জাগ্রত করেছিলাম, বিবির সাথে কথা বলেছিলাম, আল্লাহ এরপর আমি একটু ডানকাত হয়ে শুয়েছিলাম, এই আমলগুলো তোমার নবী করতো, আমিও করছি। এই গেল ফজরের ব্যাপারে আলোচনা, ফজরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আলোচনা। এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে, সে বলবো জামাতে নামাজ আদায় করা। কিভাবে নামাজ আদায় করা? জামাতে। বুখারী শরীফের 645 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাতুর রাজুলি ফিল জামাআ
তাবদুল সালাতাল ফাজরি বি27 দারাজা। নবীজি বলেন জামাতের সাথে নামাজ আদায় করা, একাকী এক ব্যক্তি নামাজ আদায় করলো, আমি একা নামাজ পড়লাম, উনি জামাতের সাথে নামাজ আদায় করলো, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়লো তার আমল নামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয়। কয় গুণ? 27 গুণ। রিয়াজুস সলিহিনের একটা হাদিস শুনে, একটা কিতাব আছে রিয়াজুস সলিহিন, ইমাম নববীর লেখা। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর আল্লাহ নবীকে বললেন হুজুর লাইসা লি কাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, হুজুর এমন কেউ নাই, একটু আপনার হাতটা ধরি, হ্যাঁ এইভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই। তো নবীজি বললেন তো তুমি কি বলতে চাও? হুজুর আমি অন্ধ। তো অন্ধ হয়েছে তো কি হয়েছে? অন্ধ মানুষ তো হুজুর, আমি যে কারো হাত ধরে আসবো বা কেউ আমার ধরে আনলে এরকম নাই, তুমি কি বলতে চাও সেটা বলো। হুজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে, ঘরে নামাজ পড়লে হবে? তখন নবীজি একটু চিন্তা করে বল, হ্যাঁ ঠিক আছে ঘরে নামাজ পড়ো যাও। এটুকু বুঝছেন সবাই? অন্ধ সাহাবা, মসজিদে আসার মতো কেউ নাই, নবীজি বললেন হ্যাঁ ঘরে নামাজ পড়ো। হাদিস কিন্তু শেষ হয় নাই, একটু শুনে কেউ দৌড় দেন না, পুরোটা শোনেন। ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে, দাহু নবীজি ডাকছে, শোনো শোনো শোনো, হাল তাসমাউন নিদা, তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো? জি হুজুর আজান তো শুনি। নবীজি বললেন ফাজিব, তাহলে নামাজে আসো। তাহলে কোথায় আসো? এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন, তাহলে কি বোঝা যায়? অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ পড়ো, আজান শুনুনি? কয় জি হুজুর শুনি, মসজিদে আসো। এখন তো মাশাআল্লাহ মাইকের আওয়াজ মুখের চেয়ে আরো কম যায় না বেশি যায়? তা কি পরিমাণ নামাজে আসা উচিত। ভাই জামাত মিস করেন না, পুরুষরা জামাত মিস করেন না, জামাতে আইসেন। আল্লাহ আমি সহ আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাতগুলো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।